বেআইনিভাবে মাটি ও বালি কেটে পাচার করার অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। আর এই বেআইনি কাজের নাকি পারমিশন দিয়েছেন স্বয়ং ভিডিও। একেবারে অন ক্যামেরা এমনই বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত এক ব্যক্তি। কডরাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিলসর গ্রামের। জানা গেছে বেশ কয়েকদিন ধরেই নাকি কিছু ব্যক্তি ওই এলাকা থেকে মাটি ও বালি কেটে ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে চলে যাচ্ছে। এর ফলে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে। আর এর থেকেও মূল বিষয় হলো এভাবে মাটি ও বালি কাটার ফলে বন্যা কবলিত ঘাটালের এই এলাকাগুলিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এও জানা গেছে অবৈধভাবে মাটি ও বালি কেটে সেগুলো নাকি অন্যত্র চড়া দামে বিক্রি করে দেন মাটি ও বালি মাফিয়ারা। আর তাদের স্বার্থ সিদ্ধির জন্যই সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন, যে কারণে এই সমস্যার সমাধানে বারবার বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে এবার বালি ও মাটি বোঝায় গাড়ি আটকে রেখে দেয় গ্রামবাসীরা। এভাবে মাটি ও বালি কাটার কারণে কি কি সমস্যা হচ্ছে গ্রামবাসীদের, শুনুন তাদের মুখ থেকেই। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা এখানে বিশাল এরিয়া মাঠটা, এইখানে এই মোহনচোক বেলসর নাতিয়ারা মৌজা, এই মৌজাটা প্রতি বছর এই নদীর পাড় ভেঙে বলতে ইচ্ছাকৃতভাবে ভাঙা, কারণ পাড়ের গোড়া থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। এখানে যে মাটি মাফিয়ারা তারা এখান থেকে নিয়ে পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে বেশি দামে জোরপূর্বক। কারো প্রতিবাদ করলেও কোনো কিছু হচ্ছে না, দপ্তরে সব জানানো হয়েছে, তারাও কিছু কাজ করছে না। সারা বছরই না শীত আসলেই হয় এটা যখনই পাচ্ছে এরা সারা বছর ধরেই চলছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এখন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত কন্টিনিউ এরা করছে জোরপূর্বক। এখান থেকে নিয়ে এলাকাতেও দিচ্ছে না, বেশি দামে বাইরে ওরা বিক্রি করছে। এখানে রাজনৈতিক নেতারা যুক্ত আছে, প্রশাসন ওরা বললে আমাদের পারমিশন আছে, কোনো পারমিশনের কাগজও নেই। প্রশাসনকে সব জানানো হয়েছে, কোনো কিছু কেউ ব্যবস্থা নেই। এই যে মাটি মাফিয়ার দৌরাত্ম, মাফিয়ারা মাটি নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, এর ফলে কি ক্ষতির আশঙ্কা করছে? এখানে বারবার এখানে যে জমির উর্বরতা এই একটা পলি পড়ে সেইটা হচ্ছে, সেইটা নষ্ট হয়ে যাচ্ছে। আর চাষবাস হচ্ছে না প্রতি বছর বন্যার জন্য। এখানে তো এখানে সম্পদটা বাইরে পাচার হয়ে, আপনি জানতে পারছেন না আপনার জমি মাটি কাটা হয়েছে? হ্যাঁ, এই এরকমই যে এই বিশাল এরিয়া, তো এই চারদিকে জঙ্গলের মতো হয়ে পড়ে আছে, কাশবনারে হয়েছে, তো মাঝখান থেকে কাঠ জমি থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে। সে যখন এসে বলছে না আমরা কাটিনি, মাফিয়াদের বিরুদ্ধে অনেক গাড়ি আজকে তো এই কয়েকটা, এর আগে জেসিবি দিয়ে কাটছে, মাথায় মানুষে কাটছে, প্রচুর গাড়ি চলে যাচ্ছে, প্রচুর গাড়ি এখান থেকে বেরোচ্ছে প্রত্যেক দিন। এই মাটি কোথায় যাচ্ছে? এখান থেকে রাজনগর, এরা তো বলছে যে আমরা ঘাটালেও সাপ্লাই দিই, আমরা সেখানে এত দাম পেয়ে যাচ্ছি, তোমাদের এখানে এত কম দামে দেবো। এর জন্য প্রশাসনকে জানাননি? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন কোনো কর্ণপাত করে না। অন্যদিকে মাটি ও বালি কাটার বা সেগুলো নিয়ে যাওয়ার পারমিশন করা আছে বলে জানিয়েছেন বালি উত্তোলনকারী তথা গ্রামবাসীদের কাছে আটকে পড়া এক গাড়ি চালক ভোলা আলোকপাল। তবে পারমিশন থাকার কথা বললেও তার বৈধ কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। তুলছিলেন জমি পলিবাড়ি, কোথা থেকে তুলছিলেন? পারমিশন আছে? না পারমিশন আছে আপনার কাছে? পারমিশনের কাগজটা তার কাছে। কার কাছে? আমার গোপালদার কাছে। কোথা থেকে উঠছে বালি? ওই ঝোলার মাঠে। মাঠের, নদীর নয়? না, আমরা 4টা গাড়িতেই চালাচ্ছি। কতদিন ধরে বাড়ি চলছেন? আমরা রাস্তা ফাস্তা নিয়ে কাজ করছি, দিন 10 হবে। রাস্তা ফাস্তা বাগানা নিয়ে এই 2-3 দিন, 1 দিন 2 দিন কাজ হচ্ছে। কে মালিক? কে আপনাদের মালিক? আমরা মেন মাথাটাকে। মেন মাথা আমরা 4 জন আছি, 4 জনেই এটা করি। বিক্রি করছেন কোথায়? বিক্রি এই পাশাপাশি গ্রামে দিচ্ছি। কত করে বিক্রি করছেন? বিক্রি বলতে আমাদের যেখানে এরকম কত টাকা এক গাড়ি? এক গাড়িতে তোমার হচ্ছে এখানে এই সামনাসামনিগুলো 1200-1500। আপনার কাছে সিও মোটেই নেই, কারণ প্রত্যেকটা গাড়িতে গাড়ির ড্রাইভারের কাছে সিও থাকতে হয়, একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই সিওতে উল্লেখ কত নাম্বার কত গাড়ি। এইভাবে তো বালি তোলা যায় না। তার মানে আপনারা পারমিশন করেননি? পারমিশন করেছি। তার পারমিশন দেখাতে পারছেন না, কারণ গাড়ি ছাড়া পারমিশন থাকে না, প্রত্যেকটা গাড়িতেই পারমিশন রাখতে হয়। অন্যদিকে যার বা যাদের বিরুদ্ধে এই মূল অভিযোগ তথা গ্রামবাসীরা যাদেরকে মাটি ও বালি মাফিয়া বলে চিহ্নিত করছেন, তারা সরাসরি বলছেন এভাবে মাটি কাটার পারমিশন নাকি ভিডিও তাদেরকে দিয়েছেন। আর এই বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু জানাতে তারা নারাজ, কিছু করার থাকলে করে নিতে পারে। হুঁশিয়ারি সুরে এমন কথাই বলেছেন ওই মাফিয়ারা। ভিডিওর পারমিশন পাওয়ার নাম করে এমনই টেম্পার দেখাচ্ছেন তারা। আপনাদের যদি পারমিশন দরকার থাকে আপনারা যে অফিসে যোগাযোগ করুন, তার কাছ থেকে পারমিশন নিন। কোথা থেকে পারমিশন নিয়েছেন? আমরা ভিডিও থেকে পারমিশন নিয়েছি। ভিডিও দিয়েছে মাটি কাটার পারমিশন? ভিডিও মাটি কাটার পারমিশন দিয়েছে? ভিডিও কখনো মাটি কাটার পারমিশন দেয় না। দেয়নি। হ্যাঁ,
ভিডিও কোনোদিনই মাটি কাটার পারমিশন দেয় না, তাহলে পারমিশনটা দিল কে? মানে ভিডিও তাহলে আপনাদেরকে মাটি কাটার পারমিশন দিয়েছে? মাটি বালি কিন্তু বালিও আছে তো। আপনারা এখন কি বলছে বলুন। না আমরা কিছু নয়, মানে আপনি পারমিশন, আপনি কি বৈধভাবে তুলছেন? বৈধভাবেই তুলছি। পারমিশন দেখান, তাহলে পারমিশন আছে কি? পারমিশন আপনি আপনার দিকে দেখাবো নি, আমরা কি করবার করুন। আচ্ছা, আপনার নাম? আপনার নাম কি? আপনারা তো আমি কোনো কথাই বলবো না। না, আপনার নাম কি? আপনি যে কাজটা করছেন আপনার নাম তো আছে একটা, আপনার নাম কি? হ্যাঁ, আপনি তো এই কাজটা করছেন, মানে বালি মাটি এগুলো বিক্রি করছেন, আপনার নাম কি? আমরা পারমিশন ছাড়া কাজ করিনি, ওই দাদাকে বলেছি সকালবেলা পারমিশন রেখেছি। হ্যাঁ, পারমিশন আপনাকে বিডিও সাহেব দিয়েছেন? আপনি বললেন বিডিও সাহেব পারমিশন দিয়েছে, কি আবার সেদিনটা সিও করে না কাজ। কোথায় সিও হয়? ওটা হয় আপনি তো ভিডিওর নাম বললেন যে ভিডিও দিয়েছে পারমিশন, কাগজ দেখাতে পারবেন না, তার মানে কি পারমিশন নেই? কাগজ দেখাতে পারবো না, আমি দেখাবো নি। মাটি বা বালি কাটার বিষয়ে ভিডিওর কাছ থেকে পারমিশন পাওয়ার কথা বললেও এই ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মুস্তাক আলী বলছেন, ভিডিও এই ধরনের পারমিশন কখনোই দেন না, আর এই বিষয় সম্পর্কে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি, তাই এই ঘটনায় যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আপনাদের কাছ থেকে এই মুহূর্তে শুনে আমি বেলসল গ্রামে ফোন করে জানতে পারলাম যে বাস্তবে ওখানে মাটি তোলা হচ্ছে। ওনাদের কি বৈধ কাগজ আছে কিনা এই বিষয়টা আমি অবগত নয়, তবে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিষয়টা দেখছি, যত তাড়াতাড়ি পারবো আমরা রিপোর্টটা ওখান থেকে তুলব। দাদা ওখানে গ্রামের বলছেন যে বিডিও সাহেব পারমিশন দিয়েছেন? না, অ্যাকচুয়ালি এটা বিডিও সাহেব পারমিশন উনি দেননি, এরা SDLRও দেয় বা বালির ক্ষেত্রে BLRও দেয়, সেক্ষেত্রে আমার যেটুকু জানা আছে এটাই। দাদা গ্রামের মানুষজন বলছে মাঝে মধ্যেই এরকম মাটি মাফিয়াদের দৌরাত্ম্য হয়, কৃষি জমি কখনো নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হয়, আপনারা কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেবো। এইমাত্র শুনলাম, আমরা দেখছি কি হচ্ছে, ওইটা বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকর ভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল। নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।